আসসালামু আলাইকুম সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটি গতকালকের ভিডিও এর পার্ট 2 নম্বর পার্ট। গতকালকের ভিডিও আমরা যে বিষয়টি কমপ্লিট করছিলাম সেটা একটু দেখার চেষ্টা করি। জাস্ট শর্টলি আমরা গতকালকের ভিডিওর বিষয়টা একটু দেখিয়ে দিচ্ছি। তো আমাদের যারা গতকালকের ভিডিওটা দেখছেন আমাদের টপিকটা জানেন যে টপিকটা হচ্ছে যে কোনো বিষয়ের উপরে আমরা যেন 2 মিনিট ইংরেজিতে কথা বলতে পারি। ওকে, এটা হচ্ছে টপিকটা যে হাউ টু টক ফর 2 মিনিটস অ্যাবাউট এনিথিং। যে কোনো বিষয় নিয়ে আপনি কোনো প্রিপারেশন বাদে যেন 2 মিনিট একদম ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারেন। এই যে সিস্টেমটা, একটা সায়েন্টিফিক প্রসেস আছে, এই প্রসেসটা নিয়ে গতকালকের ক্লাসে আমরা একদম বেসিকভাবে আলোচনা করছি। আজকের ক্লাসটাই আমরা এটার এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আর এই ভিডিওটার 3 নম্বর পার্ট আগামীকাল শুক্রবার সন্ধ্যা 7টার সময় ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হবে। এখন আমরা গতকালকের ভিডিও যেসব বিষয় কমপ্লিট করেছিলাম একদম শর্টলি 1 মিনিটে গতকালকের ভিডিওর বেসিক বিষয়গুলো একটা রিক্যাপ করার চেষ্টা করব। তো প্রথমে যে বিষয়টা গতকালকের ভিডিওতে আমরা একটা প্রসেস নিয়ে আলোচনা করছিলাম যেটা হচ্ছে 3W ফর্মুলা। আপনারা অনেকেই জানেন 3W ফর্মুলা, যেখানে 3টা W এখানে আছে। তো সেক্ষেত্রে যে কোনো টপিককে 3 ভাগে ভাগ করার কথা বলা হয়েছিল। তো 3 ভাগে কীভাবে ভাগ করা যায় সেটা হচ্ছে প্রথমে টপিককে আপনি হটের ভিতরে নিয়ে আসবেন। প্রথমে টপিকটাকে আপনি অডের ভিতরে নিয়ে আসবেন। এরপরে যে বিষয়টা অড দিয়ে যখন টপিককে কোশ্চেন করবেন সেটার আনসার কিভাবে দিবেন এটা আজকের ভিডিওতে দেখানো হবে। এরপরে দেখা যাচ্ছে হোয়ার, ইউজ, ফিচার, হ্যাবিট। টপিক অনুযায়ী আপনি 4টার ভিতরে যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো বিষয়কেই আপনি ফেলিয়ে দিতে পারবেন বা যে কোনো বিষয় নিয়ে আপনি কথা বলতে পারবেন। এই 4টার যে কোনো একটা নিয়ে আপনার টপিকটা হবে, কারণ ওয়ার্ল্ডের যে কোনো বিষয় এই 4টার বাইরে কোনো দিন হওয়া সম্ভবই না। ওকে, এরপরে আপনার 3 নম্বর স্টেপে বলা হচ্ছে যে এই জিনিসটা আপনি হয় পছন্দ করবেন অথবা অপছন্দ করবেন, সেইটা হয়তো আপনার কোনো কাজে লাগবে অথবা আপনার কোনো কাজে লাগবে না। এই সব নিয়ে আপনি আরও 3-4টা পয়েন্ট বলবেন। এই ওভারঅল বিষয়টাই গত ক্লাসে বলা হয়েছে যে কীভাবে আপনি স্টেপগুলো ফলো করবেন, অডের আনসার কীভাবে দিবেন, হোয়ারে কীভাবে আসবেন, ইউজে কীভাবে, ফিচারে কীভাবে, বা দেখাচ্ছে হেবিটে কীভাবে আসবেন, তারপর লাইক কীভাবে দিবেন, লাইক না হলে কীভাবে। এইসব বিষয়টা গত ক্লাসে কমপ্লিট করা হয়ে গেছিলো। তো যারা গত ক্লাসের ভিডিওটা দেখেন নাই, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, কি ইউটিউব চ্যানেলে গিয়েও আপনি গত ক্লাসের ভিডিওটা আগে দেখে নেবেন, এরপরে আজকের ভিডিওটা শুরু করবেন। ওকে, তো চলুন আমরা আজকের ক্লাসটা শুরু করি। আমার ক্লাসটা আমি এইভাবে সাজানোর চেষ্টা করি যেন আপনি অন্যদের থেকে নিজেকে একটু এক্সেপশনভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। আর সবাই যদি একইভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেন তাহলে আপনার অন্যদের থেকে আপনার ভ্যালুটা কী হলো? ঠিক আছে, যেমন সবাই দেখা যাচ্ছে আপনার BBA MBA কমপ্লিট করে বাট জব পাচ্ছে না। জব কারা পায়? যারা একটু নিজেকে এক্সেপশনভাবে রিপ্রেজেন্ট করতে পারে তারাই কিন্তু জবটা পায়। তো এই সিস্টেমটা আমি মূলত এখানে নিয়ে আসার একটু চেষ্টা করছি যে ছোটো থেকে আপনি একটু নিজেকে এক্সেপশনভাবে যেন রিপ্রেজেন্ট করতে পারেন। এই জন্য বেশিরভাগই দেখা যাচ্ছে হু ইজ ইউর ফেভারিট পারসন, এই কোশ্চেনের আনসারটা এইভাবে শুরু করবে, মাই ফেভারিট পারসন ইজ মাই ফাদার অর ইজ মাই মাদার, এরকম টাইপের ভাবে শুরু করবে। আপনি এইভাবে করবেন না। আপনি কি করবেন, সরাসরি দেখা যাচ্ছে টপিকটা না বলে টপিক নিয়ে একটা লাইন আপনি বেশি বলবেন। ঠিক আছে, টপিকটা নিয়ে একটা লাইন এক্সট্রা বলবেন বা বেশি বলবেন, বাট সেটা যেন টু দ্য পয়েন্টে হয়। এমন কোনো লাইন বলবেন না যেটা টপিকের সাথে মিলই নাই, এমন কোনো লাইন যেন বলবেন না। এমন লাইন বলবেন যেটা টপিকের সাথে মিল আছে, এরকম একটা লাইন আপনি বলবেন। সেটা বলার পরে আপনি টপিকের আনসারটা দিবেন। যেমন স্ক্রিনে খেয়াল করুন, অ্যাজ আই অ্যাম আ ফ্রেন্ডলি পারসন আই হ্যাভ মেনি ফেভারিট পারসনস। যেহেতু আমি একজন দেখা যাচ্ছে ফ্রেন্ডলি পারসন, আমার অনেক ফেভারিট পারসন আছে, এরকম টাইপের একটা বিষয়। তো এইখান থেকে আমার ফেভারিট পারসন কিন্তু টপিকটা ছিল, তো একদম কিন্তু টপিক রিলেটেড আমি একটা লাইন এক্সট্রা বলছি, এরকমই বলবেন। টপিক রিলেটেড একটা লাইন এক্সট্রা বলবেন। এরপরে আপনি শুরু করবেন মেন আনসার দেওয়াটা। যেমন অ্যামং দেম মাই মোস্ট লাভলি পারসন ইজ মাই ফাদার। সবাই কিন্তু বলতে যে লাস্টের লাইনটা যেটা আমি এখন মার্ক করে দিচ্ছে দেখছেন, সবাই কিন্তু লাস্টের এই লাইনটা আগে বলতো। তো এইটা আপনি আগে বলবেন না, আগে আপনি একটু এক্সেপশন হওয়ার জন্য টপিক রিলেটেড একটা লাইন বলে এরপরে আপনি কিন্তু এই লাইনের দিকে আসবেন। ওকে, আর আপনাদের যদি সমস্যা হয় যে ভাই টপিক রিলেটেড এই একটা লাইন মানে আমি কোথা থেকে পাবো, কিভাবে আমি এটা পেতে পারি, তো এইটা নিয়ে কনফিউশন থাকলে আমাকে জানাবেন।
কনফিউশন থাকলে আমাকে বলবেন কমেন্টে, আমি সেটা ক্লিয়ার করে দিব যে ফার্স্টের এই লাইনগুলো আপনি কিভাবে সাজাতে পারেন। এই ক্লাসটা আসলে অনেক বড় একটা ক্লাস। যখন আমার পেইড কোর্সে যে ক্লাসগুলো নেওয়া হয়, এই ক্লাসটা প্রায় 1.5 ঘন্টার উপরে চলে যায়। তো এত বিষয় তো এখন কভার আপ করা যাচ্ছে না, এই জন্য আমি মূলত 2টা পার্টি ক্লাসটা কন্ডাক্ট করতেছি। তো এরপরে যদি কনফিউশন থাকে যে ভাই প্রথম লাইনটা কীভাবে নিয়ে আসতে হয়, কমেন্টে বলবেন, আমি এইটা নিয়েও দেখা যাচ্ছে একটা ভিডিও আমি করে দিব। ওকে, আমাদের পয়েন্টে আসুন। তো 2 নম্বর পয়েন্টে আমরা যেটা জানছিলাম সেটা হচ্ছে হ্যাবিট নিয়ে কথাটা। তো এই যে হ্যাবিট, এটা যেহেতু পার্সন, এই জন্য কিন্তু হ্যাবিট আসছে। তো হ্যাবিটে আমরা কি বলতে পারি, হ্যাবিটে দেখা যাচ্ছে 2টা বা সর্বোচ্চ 3টা লাইন বলবেন, এর বেশি বলবেন না। এর বেশি বলার দরকার নেই, এটা আবার রিডান্ডেন্সি হয়ে যাবে, বেশি হয়ে যাবে, এক্সেস হয়ে যাবে। তো এক্সেসের কোনো দরকার নেই। আপনি খুবই সিম্পলি দেখা যাচ্ছে 2 নম্বর স্টেপে 2টা লাইন অথবা 3টা লাইন বলবেন। যেমন আমি যেটা করছি, মাই ফাদার ইজ আ ভেরি নাইস অ্যান্ড কাইন্ড পারসন, এরকম একটা লাইন রাখলাম। হি ইজ অলসো ভেরি পায়াস ম্যান, সে একজন পায়াস ম্যান, ধার্মিক ব্যক্তি। অলমোস্ট এভরি প্রেয়ার মাই ফাদার গো টু মার্কস ফর নামাজ, যে দেখা যাচ্ছে আমার ফাদার প্রত্যেক ওয়াক্তেই দেখা যাচ্ছে আমাদের জন্য মসজিদে যাচ্ছে। একটা তার হ্যাবিট কিন্তু আমি বললাম, একটা অভ্যাস আমি বললাম। এরকমই আপনারা কিন্তু এরকম একটা অভ্যাস 2 নম্বর স্টেপে বলতে পারেন। ওকে, এরপরে আপনি এই যে টোটাল যে কথাটা, এই কথাগুলো বলতে তো আপনার বেশি হলেও দেখা যাচ্ছে কয় মিনিট সময় লাগবে, হয়তো দেখা গেল 10 সেকেন্ড 20 সেকেন্ড এরকম লাগবে। বাট আমাদের টার্গেট কিন্তু ছিল 120 সেকেন্ড, মানে 2 মিনিট আমরা কথা বলবো। তো এর পরের স্টেপটা অনেক বেশি ইম্পর্টেন্ট, খেয়াল করবেন। ওকে, এর পরের যে পরের স্টেপটা হচ্ছে হোয়াই দিয়ে। পরের স্টেপটা হলো হোয়াই। তো হোয়াইয়ের এই স্টেপটা কি? এই স্টেপটা হচ্ছে আপনি হোয়াই উই লাভ দিস, ইউজ দিস অর লাইক দিস, এরকম টাইপের বিষয়। লাভ দিস, ইউজ দিস অর লাইক দিস, মানে আপনার ওয়ার্ল্ডের যে কোনো বিষয় দেখুন, আপনি হয় সেটাকে পছন্দ করবেন অথবা অপছন্দ করবেন। সেটা হয় আপনার কাছে ভালো লাগবে অথবা ভালো লাগবে না, সেটা হয় আপনার কোনো কাজে লাগবে অথবা আপনার কোনো কাজে লাগবে না, এইটাই তো হবে। তো ওইটা নিয়ে আপনি এই স্টেপটা ফলো করবেন, যেখানে আপনার কাজটা হচ্ছে টপিকটাকে আপনি আরেকটু ডিটেলস করার জন্য 3টা বা 4টা লাইন আপনি ইউজ করবেন। টপিকটাকে দেখা যাচ্ছে আরেকটু ডিটেলস করার জন্য আপনি 3টা বা 4টা লাইন আপনি এখানে ইউজ করবেন। তো 3টা বা 4টা লাইন আপনি এখানে যখন ইউজ করতেছেন, বিষয়টা কেমন হচ্ছে যে এখানে টপিক রিলেটেড 3-4টা পয়েন্ট আপনি জাস্টিফাই করবেন। ঠিক আছে, টপিক রিলেটেড 3-4টা পয়েন্ট। যেমন দেখা যাচ্ছে আপনি আপনার ফাদারকে পছন্দ করেন, আপনার ফাদার আপনার ফেভারিট পারসন, কেন ফাদার আপনার ফেভারিট পারসন, এরকম আপনি 3টা পয়েন্ট বার করেন। এরকমই আপনি দেখা যাচ্ছে মোবাইল ফোন আপনি ভালো লাগে আপনার মোবাইল ফোন, তো মোবাইল ফোন আপনি অনেক বেশি ইউজ করেন, মোবাইল ফোন আপনার জন্য একটা ইউজফুল ডিভাইস, কেন আপনার জন্য ইউজফুল ডিভাইস, এইটা নিয়ে 3টা পয়েন্ট বাছাই করেন। এরকম বিষয়টা যে কোনো টপিক নিয়ে আপনাকে আপনার হোম টাউন নিয়ে কথা বলতে বললো, আপনি বললেন আই লাভ মাই হোম টাউন ভেরি মাচ, কেন আপনি আপনার হোম টাউনকে অনেক বেশি লাভ করেন, অনেক বেশি পছন্দ করেন, এরকম 3টা পয়েন্ট বাছাই করেন। এইভাবে হচ্ছে টপিকটাকে আপনি জাস্টিফাই করবেন। তো সেটা কেমন হতে পারে, চলুন আমরা সরাসরি এখানে এক্সাম্পলে চলে যাচ্ছি। ওকে, এক্সাম্পলটা সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন। এখানে দেখুন ফেভারিট পারসন আমাদের টপিকটা ছিল। ফেভারিট পারসন আমাদের টপিকটা ছিল। তো সেখানে আমরা প্রথমটা ক্লিয়ার হয়ে গেছি যে অর্থের আনসারটা আমরা কীভাবে দিব, হ্যাবিটের আনসার আমরা কীভাবে দিব। এরপরে যেটা আপনার 3 নম্বর পয়েন্টটাকে জাস্টিফাই করতে হবে, একটু বড় করতে হবে। 3 নম্বর পয়েন্টটাকে একটু বড় করতে হবে। তো বড়টা কীভাবে করা যায় দেখুন, বড় করার জন্য আপনি প্রথমেই যেটা ঠিক করে নিলেন যে এখানে দেয়ার আর লটস অফ রিজনস হোয়াই আই লাইক মাই ফাদার, দেয়ার আর লটস অফ রিজনস টু লাইক মাই ফাদার, এরকম আপনি একটা ইন্ট্রোডাকশন লাইন রাখবেন। খেয়াল করুন, আপনি সরাসরি কিন্তু এরকম বলতে পারেন না যে দেখা যাচ্ছে ফার্স্টলি আমি এইভাবে পছন্দ করি, সেকেন্ডলি এইভাবে পছন্দ করি, এটা কিন্তু সরাসরি পসিবল হবে না, ঠিক হবে না এইভাবে কথা বলা। এটার জন্য আপনি প্রথমে একটা ইন্ট্রোডাকশন লাইন নেবেন যে এই কারণে বা এরকম অনেকগুলো কারণ আছে, এই জন্য আমি এই জিনিসটাকে পছন্দ করি, এরকম একটা বিষয়। যেমন আই লাইক দিস পারসন, দেয়ার আর লটস অফ কজেস বিহাইন্ড দ্যাট, বা দেখা যাচ্ছে আই লাইক দিস পারসন ভেরি মাচ, আই লাইক দিস প্লেস ফর মেনি রিজনস, এরকম টাইপের যে লাইনগুলা, এরকম টাইপের যে কোনো একটা লাইন আপনি এখানে রাখবেন। তারপরে আপনাকে যেটা করতে হবে, কেন আপনি এই কথাটা বললেন, মানে এই যে দেয়ার আর লটস অফ রিজনস বা দেয়ার আর লটস অফ কজেস, দেয়ার আর লটস অফ পয়েন্টস, এটা আপনি বললেন। তো এরকমই এই পয়েন্টগুলোর রিজনগুলোর ভিতর থেকে ভ্যালুয়েবল বা মোস্ট সুইটেবল এরকম 3টা পয়েন্ট আপনি বাছাই করবেন। তো
তো 3টা পয়েন্টের ভিতরে এখানে আমার যেহেতু ফেভারিট পার্সন টপিকটা ছিল, তো এরকমই 3টা পয়েন্ট আমি রাখছি, যেমন অলওয়েজ টেকস গুড কেয়ার, অনেক ভালো কেয়ার করে, তারপরে হেল্প করে আমাকে যে কোনো বিষয়ে, তারপরে দেখা যাচ্ছে আমি বিলিভ করি যে সে একজন হিরো, এরকম টাইপের একটা বিষয়। এরকম টাইপের আমি 3টা পয়েন্ট এই জায়গায় রাখছি। আপনারা চাইলে এরকম আরও পয়েন্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট বেশি পয়েন্ট আপনি এখানে দিবেন না, এখানে 3টা পয়েন্টই রাখবেন। আচ্ছা, আজকের ক্লাসে আর বেশি ডিটেলস আমি আলোচনা করব না, কারণ বিষয়গুলো একটু জটিল। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা 2বার দেখবেন এবং দেখাচ্ছে কমেন্টেও আমাকে জানাবেন। লাস্ট একটা কথা বলে আমি এটা শেষ করে দিচ্ছি, যে এখানে এই জায়গার এইটা নিয়ে কিন্তু আপনি সর্বোচ্চ দেখা যাচ্ছে 1 মিনিট মতন কভার আপ করতে পারবেন। খেয়াল করেন, এটা কিন্তু আপনার সর্বোচ্চ 1 মিনিট কভার আপ হবে। আমার টার্গেট কিন্তু আপনাকে 2 মিনিট নিয়ে যাও, তো বাকিটা এখান থেকে আপনি আরও 1 মিনিট বেশি কথা কীভাবে বলতে পারেন, এইটার ক্লাসটা আমরা বৃহস্পতিবারে ইউটিউব চ্যানেলে পেয়ে যাব। তো এখানে ফিনিশিং একটা লাইন আছে, ফিনিশিং লাইন হচ্ছে কনক্লুশন একটা লাইন আপনাকে এখানে বলতে হবে। কনক্লুশন লাইনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এইটাই আসলে কারণ যার জন্য আমার এই বিষয়টা অনেক ভালো লাগে। বাংলাটা হচ্ছে এটা ইংলিশ করলে দেখা যাচ্ছে those are my points why I love my father very much, এরকম টাইপের হচ্ছে একটা বিষয়। এরকম একটা কনক্লুশন লাইন বলে আপনি এখানে সম্পূর্ণ বিষয়টা শেষ করে দিবেন। ওকে, তো বৃহস্পতিবারের ক্লাসের জন্য সবাইকে ওয়েলকাম। ওই ক্লাসটা খেয়াল করবেন, তারপরে বাকি যেই বিষয়টা আপনার আরও 1 মিনিট কিন্তু কথা বলা বাকি আছে, ওইটা আশা করি বৃহস্পতিবারের ক্লাসে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।